পারিবারিক সমস্যার কারণে বাংলাদেশ ছেড়ে চলে যাচ্ছেন শন টেট। এখন কথা হচ্ছে শন টেট এখন যদি বাংলাদেশ দল ছেড়ে চলে যান তাহলে বাংলাদেশ দলের হাল কি ধরবে। এখন যদি এই জায়গায় এনাল ডোনাল্ডকে ফিরানো যায় তাহলে আমাদের বাংলাদেশ দলের জন্য ভালো হবে। কারণ এই দেখুন এনাল ডোনাল্ড তিনি আমাদের বাংলাদেশ দলের বোলিং কোচ হিসেবে দীর্ঘদিন কাজ করছে মোস্তাফিজ তাসকিনদের সাথে। তার কাছ থেকে আমাদের বলাররা শিখছে কিভাবে ভালো বোলিং করা যায়, বিশেষ করে মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা, তাসকিন আহমেদ তার কাছ থেকেই শিখেছে কিভাবে যাইয়া বড় বড় ব্যাটারদেরকে পরাস্ত করাতে হয়। এবং দেখুন বর্তমানে যে বাংলাদেশ দলে একটা কথা চলছে, শন টেট এখন আমাদের বাংলাদেশ দলে থাকবে না, তিনি এখন আরসিবির শিবিরে যোগ দেবে। কারণ এখন শন টেট তিনি এখন বাংলাদেশ থেকে বেশি ছুটি পায় না। শন টেট এখন তিনি চাচ্ছে তিনি যদি আরসিবিতে যোগ দেয় তাহলে সেখানে মাত্র আইপিএল হয় মাত্র 2 ম্যাচ যদি তিনি কোটি কোটি টাকা পায় তাহলে তো তিনি আর যাই এক বছর ভিতরে আরো 10টা ম্যাচ থাকে, তিনি এই যাই 10 মাস পরিবারের সাথে কাটাতে পারবে। এবং দেখুন আইপিএলে ভাই মান বেশি, দেখুন ভাই আইপিএলে জানাশোনা বেশি। এবং দেখুন আরসিবি টিম পরপর 2 বার চ্যাম্পিয়ন হয়েছে, এর জন্য তার আগ্রহ বেশি তিনি আরসিবিতে যোগ দেওয়ার জন্য। শন টেট এখন যদি চলে যায় তাহলে এখানে আমাদের এনাল ডোনাল্ডকে ফিরিয়ে আনলে আমাদের ভালো হবে। কারণ তিনি আমাদেরকে ভালোটা শিখে দিয়ে গেছে জানার সময়। এবং দেখুন তার কাছ থেকে আমাদের মোস্তাফিজ শিখছে কিভাবে ভালো কাটা করা যায়, কিভাবে বড় বড় ব্যাটারদেরকে পরাস্ত করা যায়। বর্তমানে দেখুন আমাদের বাংলাদেশ দলের ফাস্ট বোলার তারা কিভাবে তৈরি হয়েছে, তার কাছ থেকে তারা শিখেছিল কিভাবে ভালো বলটা করা যায়। এবং দেখুন সেই হালটা ধরেছিল শন টেট। বর্তমানে দেখুন আমাদের বলাররা যেভাবে বল করছে সবাই ভয় পাচ্ছে, কারণ বর্তমানে নাহিদ রানা 150+ গতিতে বল করে, তারপর তাসকিন আহমেদ ফাস্ট বল করে, তারপর মুস্তাফিজুর রহমান, তারপর ভাই কাটার সামনে সবাই পরাস্ত হয়ে যায়। এখন যদি ভাই শন টেট চলে যায় তাহলে আমাদের কোনো চিন্তার কোনো দরকার নেই। কারণ এখানে এখন যদি ভাই এনাল ডোনাল্ড তো ফিরিয়েছে, এখানে এখন ভাই এনাল ডোনাল্ডকে ফিরিয়ে আনলেই ভালো হবে। কারণ তার কাছ থেকে আমাদের বলাররা ভালোবাসা পেয়েছে এবং ভাই কীভাবে কাজটা করতে হয় তার কাছ থেকে শিখতে পারে। এবং দেখুন এনাল ডোনাল্ড তিনি ভাই সবসময় আমাদের বাংলাদেশের দেশকে সাপোর্ট করে থাকে। আমাদের বাংলাদেশ দল যদি একটা যদি জয় পায় তিনি সেটা উৎসর্গ করে। এবং দেখুন তিনি বর্তমানে আমাদের বাংলাদেশের বলদের সাথে তিনি এখন যোগাযোগ রাখছে, তারা জানি ভালো বলটাই করতে পারে। কারণ ভাই ভালোবাসা যদি না থাকে তাহলে এগুলা কখনোই সম্ভব না।